হাওড়া ডোমজোর 87 পালপাড়ায় মর্মান্তিক ঘটনা। নেশাগ্রস্ত অবস্থায় জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শুভঙ্কর ঘোষ, বয়স আনুমানিক 26 বছর। এলাকাবাসীদের সূত্রে জানা যায়, গতকাল রাত 9টা থেকে 9:30টার মধ্যে ওই যুবক জলে ডুবে যান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর আজ সকালে জলের মধ্য থেকে তার দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীরা জানান, কিভাবে শুভঙ্কর ঘোষ এই জলে ডুবে গেলেন তা তারা কেউ নিশ্চিন্ত নন। তবে ঘটনার তদন্তে বাঁকড়া ফাঁড়ির পুলিশ একজনকে আটক করেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। তাকে খুঁজবো কোথায়, আমরা তো জানি না। 9টার সময় 9:30টার সময় একজন এসে 8:30 পৌনে 9টা নাগাদ বলে গেল যে এরকম পুকুরে পাড়া ওর কিছু জিনিস পাওয়া গেছে, ওকে পাওয়া যাচ্ছে না। নাহলে আমরা তো জানি না। আমরা জানি ছেলে 11টা 11:30 বাড়ি চলে আসবে, যেরকম আসে রেগুলার ড্রিঙ্ক তো করেই, সারাক্ষণ কোনো সময়ও ফাঁকা মুখে থাকে না। আসে, খায় দায়, ঘরে ঢুকে পড়লো, খেয়ে দে। এবার কালকে তো ব্যতিক্রম, অত 8:30 মানে ওর কাছে সন্ধ্যা। তখন যদি দেখতাম যে ছেলে আমাদের 11টা বেজে গেছে তখনও আসেনি, তারপর আমরা না খোঁজাখুঁজি করতাম। 11:30 মানে একটা উপযুক্ত ছেলে, সে তো আসে, ওরকম সময় তো সে আসে না। একজন এসে খবর দিয়ে গেল, তারপর তো ছুটে যাওয়া হলো, কিন্তু তখনও তো আমরা বুঝতে পারিনি। ভাবলাম হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে অন্য জায়গায় হয়তো কোথাও মদ টদ খাচ্ছে বা বসে আছে। তারপর তো সারা রাতই তো অপেক্ষাই তো করলাম। মানে রাত্রে খুঁজে পাওয়া গেল না? না, মানে আপনার সকালে কি খুঁজে পাওয়া গেল? সকালবেলা, হ্যাঁ সকালবেলা ডুবুরি নামিয়েছিল থানা থেকে। তারপরে ওনারা খবর দিলেন যে পড়ে গেল, ওনার নাম কি ছিল? ওর নাম ছিল শুভঙ্কর ঘোষ। আর বয়স কত হলো? বয়স 26+। আপনার নাম জানেন? আমার নাম শম্পা ঘোষ। এটা এরিয়াটা কি নাম? আমাদের এটা 87 পালপাড়া। দিদি, এটা এখানে যে পুকুরটা রয়েছে, এখানে কে পড়ে গেছে? এই একটা পাড়ার ছেলে পড়ে গেছিল, এবার কখন পড়েছে আমরা জানি না, কিন্তু এই সবে তুলে নিয়ে গেল, এইটুকুনি দেখেছি। আচ্ছা আচ্ছা, মানে উনি কি নেশা ফেশা করেছিল? হ্যাঁ, একটু নেশা করেছিল, বাড়ির লোক বললে এইটুকুনি জানি, এবার জানি না আর কিছু। ফোন এসেছিল? পুলিশ সারা রাতই ছিল কালকে, হ্যাঁ কাল 7টার সময় এসেছিল, সারা রাতই ছিল। এই সবে পুলিশ তুলে নিয়ে গেছে। হ্যাঁ। ওনার নাম জানা আছে? না, যে নাম জানি না। ওনার বাড়িটা কোনটা? এখানে ওনার বাড়ি 87 পালপাড়া। না, এখানে সকাল থেকে কি মানে সব এখানে জানতে পারলেন নাকি? হ্যাঁ, সকাল থেকে রাত্রিরে জেনেছিলাম, জেনে পরে সকাল সব চলে গেল পুলিশ সব। আর সকালবেলা আবার এলো, এসে এই দাঁড়িয়ে দেখলাম খালি, এইটুকুনি, আর কিছু জানি না স্যার। হ্যাঁ, আপনার নাম? শম্পা হালদার। আর এটা কোন এলাকা? এটা বাঁকড়া নাপিত পাড়া। বলুন। আমি ঘর থেকে বেরোলাম 9:10-এ, তখন মদ খেয়ে আসছি, তখন বলছে একজন ডুবে গেছে বলে গেলাম, যে জুতোটা দেখতে পেয়েছি। সন্ধ্যা লাগলো, ওখান থেকে ওই ডুবছিলাম, প্রায় 10-12টা মতো ডুবেছি, পাইনি। আজকে পাওয়া গেছে জিনিসটা। কালকে রাত কত রাত্রিরে হয়েছে? 9:30 নাগাদ ডুব মারছিলাম আমি। নেশা করেছিল? হ্যাঁ, নেশা করেছিল। নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়েছিল। এবার কীভাবে পড়েছে সেটা বলতে পারবো না, কীভাবে পড়েছে বলতে পারবো না। মানে আপনাকে আমি খুঁজলেন
খুঁজছিলেন নাকি? হ্যাঁ একটু খবর পেয়ে গেছি, খুঁজছিলাম, পাইনি। হ্যাঁ ডুব মেরে মেরে আমি খুঁজছিলাম। যেমন আপনি খুঁজেছেন? প্রথম ফার্স্ট আমি খুঁজেছি, পাইনি। পুলিশের সাহায্য ছিল, পাবলিকও ভর্তি। হ্যাঁ রাত্রে খুঁজেছি, এসে তার ফাঁড়ি থেকে একটা বোতল দিয়েছিল, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আচ্ছা আজকে এখন কিভাবে খুঁজে পেলো? ওই ডুবুরিয়া এসে খুঁজে বার করলো। ডুবিয়েছে বার করলো। হ্যাঁ তো ওনার নাম কি? নাম, ওর নামটা জানি না অতটা। ছোটু বলে আমরা ডাকতাম। গুড্ডু। গুড্ডু, গুড্ডু। মানে এই এলাকাটার নাম কি? ওটা পাল ভবন, 87 পালপাড়া ছেলে। সাতাশি পালপাড়া। আপনার নাম? আমার নাম হচ্ছে, অরিজিনাল নাম হচ্ছে পিঙ্কু দোলই, আর ডাক নাম হচ্ছে ভোলা।